তো দেখতে পাচ্ছেন বাসগুলো লাইন ধরে দাঁড়িয়ে আছে, সব ভক্তরা যমুনা দেখুন লাইন ধরে বাস দাঁড়িয়ে আছে। রাধা রানী কি জয়। এখানে গার্ড বাঁধা আছে। গাছ থেকে চারটা খাম্বা, চারটা ঢাল বেরিয়েছে দেখুন, সবগুলো গাছ জয়েন। ব্রহ্মা স্বয়ং নিজে সেই স্থানে ভগবান শ্রীকৃষ্ণের বিয়ে দিয়েছিলেন। আমরা স্নান টান করি, তারপর আপনার সঙ্গে শেয়ার করব। দেখতে পাচ্ছেন লোক পুণ্য কামাতে এসে অপরিষ্কার করে যাচ্ছে দেখুন। রাধে শ্যাম, সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম। আজকে আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন যে বৃন্দাবন ধামে আজকে সমাপতি অমাবস্যা পড়েছে। তো এই তিথিতে বান্দিরবনে কুয়ার জল দুধ হয়ে যায়, সেই তিথিতে এখানে দর্শন আর স্নানে তার পুনর্জন্ম হয় না। আর যদি কেউ নিঃসন্তান থাকে তো ওখানে স্নান করলে তার সন্তান লাভ হয়। তো চলুন আমরা দেরি না করে ফটাফট যাই, এখন আমাদের হাতে টাইম নেই, আর কিছু সময় আছে, অমাবস্যার টাইম লেগে আছে, এখনও আর কিছু সময় আছে। আমরা তাড়াতাড়ি যাই, গিয়ে ওখানে দর্শন করি, স্নান করি। আর এখন যমুনার সামনে দাঁড়িয়ে আছে, ওইদিকে দেখুন কত বাস আর বাস, দেখুন আপনাদেরকে আগে দেখাবো কি ওইদিকে, এই দেখুন লাইন ধরে বাস দাঁড়িয়ে আছে। তো দেখতে পাচ্ছেন বাসগুলো লাইন ধরে দাঁড়িয়ে আছে, সব ভক্তরা যমুনায় আসতে স্নান করতে, তারপর ওইদিকে তো ঘুরে আসছে। আর এই সময়টা আজকে তো পুরুষোত্তম মাসের লাস্ট দিন, আজকে থেকে পুরুষোত্তম মাস শেষ হয়ে যাচ্ছে। তো আমরা যা করেছি এই মাসে তাই জীবনের পরম বাবা ভগবানের কৃপা লাভ করতে পারবো। চলুন, রাস্তাঘাটে এই দিক থেকে একটু ভালো না, আগে গিয়ে রাস্তা খুব সুন্দর রয়েছে। রাধে শ্যাম। তো দেখতে পাচ্ছেন রাস্তাঘাটে কি গাড়ি, এদিকে তো গাড়ি দেখাই যায় না কখনো কখনো। দেখতে পাচ্ছেন, এ হলো বৃন্দাবন ধামের লীলার মহিমা। মহিমা তো রয়েছে, এই জন্যই তো ভক্তরা আসে না। আরে বৃন্দাবনে কি আছে, বৃন্দাবনে কি নেই, বৃন্দাবনে কি আছে, ব্রহ্মাণ্ডে কিছু নেই, বৃন্দাবনে যা আছে। তো ফাইনালি চলে আসলাম ভগবান শ্রীকৃষ্ণের সেই লীলাভূমি। কয়দিন আগে আমি এখানে এসেছিলাম, তো ওখানকার ভিডিও ছিল, কালেকশনও আছে, এডিটও হয়নি। তো হঠাৎ করে শুনলাম যে এখানে পূর্ণিমার অমাবস্যার তিথি আসছে। তো একদিনে লাগাতার দুদিন একটি ভিডিও দেখবেন, এই জন্য কালকের ভিডিওটা আমি ঢালিনি। তো হয়তো আপনারা মিস করেছেন একটা ভিডিও। দেখতে পাচ্ছেন এদিকে গাড়িগুলো ঢুকতে দিচ্ছে না, খালি বাইক আর স্কুটিগুলো ঢুকতে দিচ্ছে। তো ফাইনালি চলে আসলাম, এখানে পুরো মেলা বসে গেছে আর চারদিক থেকে ভক্তদের ভিড়। আমরা একটু এসে লেট হয়ে গেছে, ভোরবেলা থেকে কালকে থেকে ভক্তদের ভিড় শুরু হয়ে গেছে এখানে। কেননা অমাবস্যা তিথি কিন্তু কালকে থেকে লেগেছিল। তো আজকে এখনো পর্যন্ত আর 15 মিনিট টাইম আছে। তো আমরা 15 মিনিটের মধ্যে আমরা তো এসে গেলাম। তো এখন শ্রী রাধে গৌর হরি, রাধা রানী কি জয়। রাধে রাধে। এই দেখুন মেলায় মেলায় বসে গেল পুরা। রাধে শ্যাম। তো ফাইনালি চলে আসলাম বান্দিরবন, যেখানে ভগবান রাধা কৃষ্ণের বিয়ে হয়েছিল। স্বয়ং ব্রাহ্মণ হয়ে বিয়ে দিয়েছিলেন। তো আমরা সেই লীলা জানবো আর এখানকার দর্শনও করব। তো এই সেই গাছ, যেরকম আমাদের 4টা কলা গাছ থাকে বিয়ের মধ্যে, সেরকম 4টা বট গাছ এখানে রয়েছে। আমরা পরে দর্শন করবো। চলুন আগে আমরা তিথি চলে যাচ্ছে, কি পরিস্থিতি, জলের কি পরিস্থিতি দেখে আসছি। আপনাদেরকে আগের ভিডিও এটার সাথে কম্পেয়ার করব যে এখন কি দর্শন হচ্ছে আর আগে কি দর্শন ছিল, তাহলে আপনাদের আইডিয়া হয়ে যাবে। অনেকে অনেক রকমের কমেন্ট করবে, কমেন্টের করে কোনো লাভ হবে না। প্রমাণ দেখিয়ে দিব, প্রমাণ। রাধে রাধে, শ্যাম মিলা দে।
দেখতে পাচ্ছেন লোক পুণ্য কামাতে এসে অপরিষ্কার করে যাচ্ছে। দেখুন জামা কাপড় এখানে স্নান করে সব ফেলে চলে যাচ্ছে। এগুলো তো ঠিক না, না পুণ্য কামাচ্ছে পুণ্য কামাক, কিন্তু এখানে ভগবানের ধাম, এখানে লীলাস্থানে এগুলো তো কাপড় ফেলে যাচ্ছে, এগুলো তো অপরাধের কাজ। দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার লোক স্নান করছে। আমরা গত 2 বছর, কত বছর আগে একবার এসেছিলাম, তখন ঠান্ডার সিজনে ছিল, এবার গরমের সিজনে আছে, কোনো অসুবিধা নেই। তো বিকেল 4টা বাজে এখানে আপনার যে জলটা দুধ ছিল পুরো সাদা ছিল, কিন্তু কালে মানে সময়ের পরিবর্তনে একটু এখন হালকা দুধ দুধ ভাব আছে, মানে দুধ দোয়া জলের যে ভাবটা হয় সেই ভাব এখন দেখা যাচ্ছে, কিন্তু বিকেল বা ভোর 4টা বাজে এখানে পুরো দুধ ছিল। তো সেই টাইমে তো আসা যায় না, সবাই থাকি যারা এখানে গ্রামের লোক রয়েছে, পাশাপাশি লোক রয়েছে, তারা এসে দেখতে পায়। বিভিন্ন জায়গা থেকে ভোরবেলা লোক এসে যায় এখানে, সে কালকে থেকে ভিড় শুরু হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে আজকে সারা দিন এখানে ভক্তরা স্নান করবে। তো আমরা স্নান টান করি, তারপরে আপনার সঙ্গে শেয়ার করবো। ফাইনালি রেডি হয়ে গেলাম স্নান করার জন্য, চলুন স্নান করি। হ্যালো, অনেকদিন ভাগ্যের ফলে দর্শন হয়। अरे डाल नहीं रहा है क्यों? आंटी का फोटो ले लिया। राधे राधे। রাধে রাধে। তো ফাইনালি আমাদের স্নান কমপ্লিট হয়ে গেছে। চলুন, এত ভিড় এখানে, এত ভিড় ভোরবেলা থেকে ভিড় এখানে, কিন্তু এখন একটু কম, মানে তার তুলনায় আরো বেশি ছিল। তো চলুন আমরা একটু ড্রোন ক্যামেরায় দেখি চারদিকটা, তারপরে আমরা নিচে ঘুরে দেখবো। অনেক জনমের ভাগ্যের ফলেই দর্শন করা যায় আর এখানে স্নান করা যায়। এখানে স্নানের মহিমা আপনাদের সঙ্গে তুলে ধরেছিলাম। যদি কারো নিঃসন্তান থাকে, কোনো মায়ের ঘরে সন্তান হয় না, তো এখানে যদি কেউ স্নান করে সে সন্তান লাভ করবে। আর যারা পুরুষ রয়েছে, যারা এমনি আসবে এখানে স্নান করতে, তারা এখানে স্নান করলে কৃষ্ণ ভক্তি লাভ হবে এবং তাদের পুনর্জন্ম হয় না, মৃত্যুর পরে সে ভগবান ধাম লাভ করবে। ভগবান কৃষ্ণ নিজেই বাঁশি দিয়ে এই কুয়া বানিয়েছিল। স্নান কমপ্লিট হলো। দক্ষিণা এখানে কোনো লিমিট নাই, যারতে যে নিতে পারে। আর বলছে 10 টাকা করে এখানে বালতি জল। তো আমি 3 বালতি ঢেলেছি, প্রভু ঢেলেছে কয় বালতি ঢেলেছে? 1 বালতি, 4 বালতি। তো সেই হিসাব করলে তো বুঝতে পারছেন, তাও হয়তো ভাবছে বাইরের থেকে এসেছি এই জন্য ডিমান্ড করছে পয়সার। যাই হোক, কোনো অসুবিধা নেই, আর এটা কোনো ব্যাপার না। তো চলুন আমরা একটু আগে দর্শন করি। আর ড্রোন করে এখানে ওরা দিচ্ছি। তো অনেক ট্রাই করলাম, ড্রোনটা উঠছে না, ড্রোনটা আবার অসুবিধা ইস্যু এসে গেছে। অত টাকা খরচ করে আবার ড্রোনটা ঠিক করেছিলাম। আমার ইচ্ছা ছিল না ড্রোনটা ঠিক করবো, তো কপাল খারাপ হলে যা হয় আর কি, দেখবো পরে। চলুন আগে দর্শন করি। তো এই সেই স্থান যেখানে ভগবান কৃষ্ণ এবং রাধারানীর বিয়ে হয়েছিল। ব্রহ্মা স্বয়ং নিজে সেই স্থানে ভগবান শ্রীকৃষ্ণের বিয়ে দিয়েছিলেন। কোথায় লেখা আছে? ব্রহ্মবৈদ্য পুরাণে লেখা আছে। এই সেই বট গাছ, দাপর কাল থেকে বট গাছ এখানে বিরাজমান। দেখুন কত বিশাল বড় এরিয়া জুড়ে একবারে তরতাজা গাছ এখন পর্যন্ত বিরাজমান রয়েছে। তো উপরে এখানে ক্যামেরা অ্যালাউ করছে না, আগে তো ক্যামেরা অ্যালাউ করছিল, এখন হাল্লা করে ক্যামেরা। এখানে সেরকম কিছু নেই, ভগবানের বিগ্রহ এখানে প্রতিষ্ঠান করেছে, আগে হয়তো ছিল না এখানে। এই দেখুন এখানে প্রতিষ্ঠান করেছে, এই যে ব্রহ্মা বিয়ে হচ্ছে। তো দুর্লভ দর্শন, এখানে আপনারা চাইলে বিয়ে করতে পারেন এই জায়গায় এসে।
এখানে বিয়ে করা অনেক ভাগ্যের ব্যাপার আছে, ধামের মাটিতে বিয়ে করা। তো এই সেই দিব্যস্থান। চলুন, এখানে পাশেই রয়েছে বলরামের মন্দির। এখানে যখন ভগবান কৃষ্ণ বিয়ে করছিলেন তখন এক রাক্ষস ছিল অজস্রসুর। তো অজস্রসুরকে বলরামজি এমন এক মেরেছিল, মানে একবারে এখান থেকে ছুঁড়ে কোথায় ফেলেছিল। তো সেই মন্দিরে আমরা এখানে যাচ্ছি, এখানে পাশে রয়েছে। তো এখানে ভান্ডারা লেগে আছে, চারোদিকে প্রসাদ দিচ্ছে ভক্তদেরকে। চারোদিক থেকে ভক্তদেরকে প্রসাদ দিচ্ছে। আমরাও পাবো কিছু। তো আপনারা প্রণাম করে নিন মানসিকভাবে, ওই বট গাছে স্পর্শ করে নিন। এখানে আপনারা মানত বাঁধতে পারেন। এই দেখুন, জয় হোক। এই দেখুন, প্রত্যেকটা গাছ কিন্তু একটা সঙ্গে জয়েন রয়েছে, দেখতে পাচ্ছেন? এই গাছগুলো জয়েন রয়েছে, এই দেখুন। এখানে গাছ বাঁধা আছে, দেখতে পাচ্ছেন ঘাটগুলো। এই দেখুন, একটা গাছ থেকে 4টা খাম্বা হয়েছে, 4টা ঢাল বেরিয়েছে। দেখুন সবগুলো গাছ জয়েন। এই দেখুন, এই গাছটার সঙ্গে এই গাছটা জয়েন। রাধে শ্যাম। তো এই গাছ দিব্য সেই ভগবান শ্রীকৃষ্ণের সময় সাক্ষী রূপে রয়েছে। তো আমরা ভগবানকে হয়তো সাক্ষাৎ রূপে দর্শন করতে পারবো না, কিন্তু ভগবানের লীলা স্থানগুলো আমরা দর্শন করতে পারবো। কিন্তু ভগবান বিগ্র রূপে বৃন্দাবন ধামে বিরাজমান রয়েছে বিভিন্ন মন্দিরে। বিভিন্ন মন্দিরে বলতে আমাদের 7টা মন্দির হলো মেন, 7 দেবালয়, তারপরে তো আরো মন্দির আছেই। চলুন আমরা বলরাম দাও ভাইয়ার দর্শন করি। দর্শন হলো আমাদের দাও ভাইয়া, দাওজি মহারাজ কি জয়, বলরাম কি জয়, জয় বলরাম মহারাজ কি জয়। বলরাম মন্দির, এখানে আসলে মাদকরি খাওয়ার নিয়ম রয়েছে। আমরা ইচ্ছা ছিল এখানে একটা ভান্ডারা করবো, কিন্তু এখানে ভান্ডারা করতে গেলে অনেক বড় বাজেটের ব্যাপার আছে। ভগবান কৃষ্ণের এখানে লীলাস্থান, ভগবান কৃষ্ণের যখন বিয়ে হয়েছিল, তো বিয়ের মতো আয়োজন করতে হবে। তো ইচ্ছা আছে এখানে কোনো সময় যদি কোনো বড় ভান্ডারা হয়, তাহলে এখানে একটা বৈষ্ণব সেবা ভান্ডারা করবো। ব্রজবাসীতে ভগবান কৃষ্ণের বিয়ে যেখানে হয়েছিল ওখানে একটা ভান্ডারা। ও যেরকম কেউ ভাবনা থাকে তবে স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন। কমসে কম 2-300 লোকের ভান্ডারা করতে হবে, অনেক বড় ভান্ডার দরকার। তো মানে অনেক বেশি লোক রয়েছে। এখন না, নেক্সট কখনো যদি হয় তো আমার সঙ্গে যোগাযোগ করবেন, কেননা এখানে মহারাজের জানাশোনা আছে। আমাদের যে মহারাজ রয়েছে, মহারাজের এখানে জানাশোনা, সেই জন্য এখানে করার আমাদের কোনো প্রবলেম নেই। ব্রজের যে কোনো জায়গায় আমরা ভান্ডারা করতে পারি, সব জায়গায় জানাশোনা আছে কম বেশি। তো বড় অ্যামাউন্ট হলে আর কি বড় জায়গায়, সব জায়গায় যাওয়া যায়। রাধে শ্যাম। তো মাদকরি খাচ্ছি, এখানে আরো ভান্ডারা হচ্ছে, ওইদিকে আমরা দর্শন করবো। তো দেখুন, এখন ভক্তদের ভিড় এখনো কমেনি, আজকে সারাদিন ভক্তদের ভিড় হবে। দেখুন জল আর জল, এত হাজার হাজার লোক স্নান করছে কিন্তু জলের কোনো কমই হচ্ছে না, জল শেষ হচ্ছে না। এ হলো ভগবানের মহিমা, কৃষ্ণের লীলা। আপনারা বিশ্ব ব্রহ্মাণ্ডে ভগবান কৃষ্ণকে দেখেন কৃষ্ণের হাতে বাঁশি, কিন্তু এই স্থানে ভগবান কৃষ্ণের হাতে বাঁশি নয়, কৃষ্ণের হাতে সিঁদুর। রাধারানীকে সিঁদুর পরাচ্ছে। তো এখানে দোকানপাট রয়েছে, ভান্ডারাও দিচ্ছে ভক্তরা। চলুন আমরা ওটা দর্শন করি। রাধা রানী কি জয়। এ দেখুন ব্রহ্মা, রাধা রানী আর কৃষ্ণ বসে আছে, ব্রহ্মা বিয়ে দিচ্ছে। রাধে রাধে, রাধা রানী কি জয়।
ফাইনালি আমাদের রাধারানীর অশেষ কৃপায় রাধারানীর দুর্লভ দর্শন করেছি। তো চলুন আমরা দেখি আগে কি হচ্ছে। তো এখানে মেলা বসে গেছে চারদিকে, ভান্ডারা হচ্ছে। জিলাপি খাবেন নাকি? জিলাপি খাবেন? জিলাপি খাবেন? আমি তো বল বলেন। রাধে রাধে। তো ফাইনালি আমরা দর্শন করে এখন বেরোচ্ছি। ভগবানের অশেষ কৃপা, দর্শন হয়ে গেল। এখানে কিছু ভক্তর সঙ্গে দেখা হলো, এই দেখুন আগে ওরা যাচ্ছে। তো প্রিয় ভক্তগণ, ভিডিওটা এখানে শেষ করছি। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। অতি ভাগ্যে এখানে দর্শন হয়। আর এই তিথিতে যারা আসতে চান তো আপনারা খবর রাখবেন, আকাশ বৃন্দাবন ব্লগে চোখ রাখবেন। কবে আবার হচ্ছে পরে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। রাধে শ্যাম।